উপস্থিত সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন আপনারা। আমরা আজকে গত ভিডিওর মতো আজকেও পঞ্চম শ্রেণীর একটি গণিত নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ের 8 নম্বর অঙ্ক সম্পর্কে আলোচনা করি। তো গণিত বইয়ে দেখা যায় চিত্রের মধ্যে দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। তো আয়তাকার মেঝের ছবি এরকম দেওয়ানো আছে। এরপর দুটি কোশ্চেন আছে যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত। এখন 1 নম্বর প্রশ্নটির সমাধান করি। তা আমরা তার আগে একটু বেসিক সম্পর্কে আলোচনা করব। তো লসাগু আর হলো গসাগু। লসাগু কখন করব? কোশ্চেনে যখন আমাদের ক্ষুদ্রতম থাকবে, ছোট পুনরায় একত্রে, অর্থাৎ ভাষাগত দিক থেকে যদি আমাদের ক্ষুদ্রতম ছোট পুনরায় একত্রে লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই সংখ্যাগুলো আমাদের লসাগু বের করতে হবে। এরপর গসাগু। গসাগু হলে হবে কি বৃহত্তম, বড়, সর্বাধিক, সবচেয়ে বড়। এক্ষেত্রে সর্বাধিক আর সবচেয়ে বড় একই, তারপরও অনেক সময় প্রশ্ন জাগে যে সবচেয়ে বড় আর সর্বাধিক, মূলত দুটি সমর্থক শব্দ। তো আমরা যখন দেখবো যে বৃহত্তম, বড়, সর্বাধিক বা সবচেয়ে বড় এরকম ভাষা থাকবে, তখন আমাদের অবশ্যই গসাগু করতে হবে। এবং ক্ষুদ্রতম ছোট পুনরায় একত্রে থাকলে অবশ্যই আমাদের লসাগু করতে হবে। তো এখানে যেহেতু প্রথম কোশ্চেনে আমাদের আছে বৃহত্তম, তাহলে বৃহত্তম করলে অবশ্যই আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দৈর্ঘ্য পাই কত? 1 নম্বর সমাধান দেওয়া আছে দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। আয়তাকার মেঝের লিখলেও লিখতে পারি আমরা, আয়তাকার মেঝের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। তাহলে আমরা কি পাই? 42 এবং 36। তাহলে 42 এবং 36 আমরা ভাগ প্রক্রিয়াও করতে পারি, গুণনীয়ক প্রক্রিয়াও করতে পারি। ভাগ প্রক্রিয়া যদি করি, 36 দিয়ে 42কে ভাগ করব, 36কে 36, 6 6 12, হাতে 1 থাকলো 4, 6 থাকলো। আবার 36কে করবো, 6 6 36। তাহলে আমরা কি করবো? ভাগ করার পর অবশিষ্ট দ্বারা আবার এটা হলো ভাজক, ভাজককে ভাগ করব, অর্থাৎ এই অবশিষ্টটা আবার ভাজক হবে, পূর্বের ভাজককে ভাগ। 6 দ্বারা 36কে ভাগ করলে 6 আসলো। তাহলে কি বলা আছে? কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কি লিখতে হবে? কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। কথা হবে আমাদের, যেহেতু 6 দিয়ে মিলে গেছে, অবশিষ্ট নাই, তাহলে 6 মিটার। তাহলে কি করতে হবে? যেহেতু বৃহত্তম আছে, ভাগ প্রক্রিয়াও করতে পারি, গুণনীয়ক প্রক্রিয়াও করা যাবে। তো 36 দ্বারা 36কে 36, 42 মধ্যে 36 গেলে 6 থাকে, 6 দ্বারা 36কে ভাগ করলাম। তাহলে 6 দিয়ে যেহেতু মিলে গেছে, ওই জন্য কার্পেট বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার।
আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন 2 নম্বর প্রশ্নটির সমাধান করি। নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আবার নতুন কোনো অঙ্ক আপনারা সহজে পেতে পারেন। এখন 2 নম্বর অঙ্ক কি আছে, সম্পূর্ণ মেঝেতে এরূপ কতটি কার্পেট লাগবে, অর্থাৎ বইয়ের ভাষাটি সংক্ষিপ্ত আকারে লেখানো আছে। তো এখন আমার অর্থাৎ এই যে কার্পেট, এই বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য তো 6 পেলাম, তাহলে 2 সমাধান বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, অর্থাৎ আমার কার্পেট যে মেঝের মধ্যে বসাবো অবশ্যই কার্পেটের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা 1 নং হতে পাইছি কি 6, কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6, তাহলে ক্ষেত্রফল কি 6 গুণন 6, অর্থাৎ আমরা কি জানি বাহু গুণন বাহু বর্গ একক। তাহলে এখানেও কি হবে, এখানে যেহেতু মিটার আছে বর্গ মিটার হবে, তাহলে কি আসতেছে আমাদের 36 বর্গ মিটার। তাহলে আমি কার্পেটের দৈর্ঘ্য প্রস্থ উভয় বর্গাকার হলেই তার দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য 6 গুণন 6 আসলো। এখন মেঝের যদি আমি ক্ষেত্রফল বের করি, তাহলে মেঝের ক্ষেত্রফলকে আমরা কি করব, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কার্পেটের সংখ্যা পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল 36 পেলাম বর্গ মিটার। এবং আয়তাকার মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখা যায় যে আয়তাকার মানে কি, অবশ্যই তার বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে বিপরীত বাহু কি 42, অর্থাৎ দৈর্ঘ্য 42, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। একক অর্থ হলো মিটার, সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে। এক্ষেত্রে দৈর্ঘ্যের মান 42 এবং প্রস্থ হলো 36, তাহলে কি আসতেছে আমার বর্গ মিটার। বর্গ মিটার, তাহলে এখানে আমাদের আসবে 1512 বর্গ মিটার। তাহলে এই মেঝে, অর্থাৎ এই মেঝেটার পুরোর ক্ষেত্রফল আসলে আমাদের 1512 বর্গ মিটার। তাহলে যেহেতু বলছে কার্পেট, এরূপ কতটি কার্পেট লাগবে, তাহলে অতএব কার্পেট লাগবে আমরা 1512 লিখলাম, অর্থাৎ মেঝের ক্ষেত্রফলকে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, কার্পেটে বৃহত্তম বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য দ্বারা ভাগ দেই, তাহলে এই কার্পেটের পাইছি 36 এতটি। তো এইখানে একটা মজার ব্যাপার হলো, যেহেতু আমাদের 42 এবং 36 দ্বারা গুণফল 1512 আসছে, তাহলে আমরা 36 দিয়ে যদি ভাগ করি তাহলে কি বাকি থাকলো 42, ওই জন্য আমরা ভাগটা রাফ না করে ডিরেক্ট লিখতে পাবো এতটি। তাহলে কি করবো, যেহেতু গুণফল 42 এবং 36-এর 1512, তাহলে 1512কে যদি আমি 36 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, এই 42টি পাবো। তাহলে ওই জন্য রাফ না করে আমরা 42টি, তাহলে উত্তর হবে কি 42টি কার্পেট। উত্তর 42টি কার্পেট। তো আশা করি অঙ্কটা সবাই ভালোই বুঝেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে
আজকে এই মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।